হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের মাঝে আরেকটি সিম্পল কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম। ফ্লোরাল কেকগুলো করতে আমার ভীষণই ভালো লাগে। তো আজ ছিল ফ্লোরাল কেক লাভ শেপের। তো এই কেকটা অর্ডার করেছে এক আপু, তার বোনের অ্যানিভার্সারি। তো আপুর পক্ষ থেকে মানে তার বোনের হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ গিফট পাঠাচ্ছে। তো আপু তো দেখে ভীষণ খুশি হয়েছে যে তার বোন তার জন্য এতটা ভাবে, মানে তাদের স্পেশাল দিনগুলোতে যে এইভাবেই বোনে মন রাখছে আলহামদুলিল্লাহ। তো সে খুব বেশি খুশি। তো আসলে কি মানে বোনেরা যদি মিল থাকে না, তাহলে বিয়ের পরও না সেই মহব্বত, সেই ভালোবাসা সেগুলো না থাকে। বাট সমস্যা কি, মানে আগের মতো এত দেখা সাক্ষাৎ হয় না বা একসাথে বসে আড্ডা দেওয়া হয় না, এইটুকুই। কিন্তু সম্পর্কটা যদি ভালো থাকে তাহলে সব সময় তাদের মধ্যে কথাবার্তা হয়। তো আসলে বিয়ে হয়ে গেছে, সবাই সবার মতো সংসার সামলাচ্ছে, সবাই ব্যস্ত হয়ে পড়ছে এই আর কি। বা বেবি আছে, শ্বশুরবাড়ির মানুষ, তো সবাই মিলে আর কি খুবই সবাই অনেক ব্যস্ত। বাট আগের দিনগুলো কত ভালো ছিল, তাই না? মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন সবাই একসাথে কত আড্ডা দেওয়া, নানুর বাসা, ফুপির বাসায় যাওয়া। আসলে আগের দিনগুলা সবাই অনেক বেশি মিস করি আমরা, তাই না? মানে অনেক মজা হতো সবাই একসাথে হলে। সবার মনের যে গল্প, কি হয়েছে, কি হয় নাই, তো সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া, লেট নাইট সবাই মিলে অনেক হাসাহাসি, মানে অন্যরকমই একটা আনন্দ ছিল। বাট আসলে সময়ের সাথে সাথে তো সবই চেঞ্জ হয়ে যায়, সবাইকে চেঞ্জ হতে হয় আর কি। তো এইভাবেই তো জীবন চলে যায়। তবুও যারা সম্পর্ক রাখতে জানে বা রাখতে চায়, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ রাখে, বা হোক না ওই রকমভাবে কোনো দেখা, তবুও তাদের স্পেশাল দিনগুলোতে যদি বোন হিসাবে এতটুকু সারপ্রাইজ দেওয়া যায় তাহলে তো খুব বেশি ভালো লাগে। তো আপু আমাকে বলছিল যে তুমি এমনভাবে কেকটা ডিজাইন করে দিবা যাতে ওর বেশি পছন্দ হয়, কারণ তুমি তোমার মতো দিয়ে দিবা, তোমার উপর আমার ভরসা আসে ইনশাল্লাহ। আসলে কি, কেউ যদি কখনো মানে রেফারেন্স পিকচারটা দিয়ে দেয় তাহলে কিন্তু মনের ভিতরে ভয়টা তেমন এত বেশি থাকে না, যে মানে ওই রকমভাবে ডিজাইনটা ক্রিয়েট করতে হয়। বাট নিজের উপর ছেড়ে দিলে সেই ভয়টা আরও বেশি বেড়ে যায়, কেমন না কেমন হবে, কি ডিজাইন দিব। তো এই দেখেন, আমি কিন্তু উপরে লিখিয়ে দিয়েছি হ্যাপি অ্যানিভার্সারি। তো এখন কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু আমার কেকটা কমপ্লিট হয়ে যাবে। আর সুগার বল দিলে কি হয়, মানে কেকের সৌন্দর্যটা আরও বেড়ে যায়, মানে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো এই তো আবার উপরে দুটা প্রজাপতি দিয়ে দিলাম। আর এই তো আমার কেকের ফাইনাল লুক। তো সবাই বলবেন কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।